হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো দুপুরে এসে তো আমরা এখানেই খেয়েছি, লঞ্চেও খেয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পরে একটু বের হলাম। এখানে দেখছি যে মানে অনেক কিছু লাগিয়েছে, টমেটো দেখা যাচ্ছে, তারপরে হচ্ছে বেগুন দেখা যাচ্ছে। এগুলো কিন্তু রান্না করলে অনেক বেশি মজা লাগে। আগে আরও বেশি করতো, আরও বেশি ভালো লাগতো। এখন দেখা যায় কি, যেহেতু আমার শাশুড়ির দিন দিন বয়স হচ্ছে, এগুলোর প্রতি অত বেশি সময় দিতে পারে না। তারপরে হচ্ছে আগে একটু বেশি সময় দিত। তো এখানে আপনারা হয়তো বা দেখলে বুঝতে পারবেন, এখানে বেগুন কিন্তু ধরেছে। এই বেগুনগুলো দিয়ে কিন্তু শুটকি দিয়ে রান্না করলে, কিংবা চিংড়ি মাছের রান্না করলে, কিংবা কোনো একটা বড় মাছের সাথে দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর সেই সাথে টমেটোগুলো তো কোনো কথাই নেই। তো এখানে কিন্তু অনেকগুলো টমেটোও ধরেছে মাশাআল্লাহ। আসলে গাছের জিনিসগুলো না হাত দিয়ে ধরে পেড়ে খেতেই কিন্তু অন্যরকম মজা লাগে। আমার আবার গাছপালার শখ আছে, তবে আমি না মানে যত্নের বেলায় কিন্তু খুব একটা বেশি না। আমার অত বেশি টাইম দিতে ইচ্ছে করে না, কিংবা অত বেশি করতে ইচ্ছে করে না। হয়তোবা কোনো সময় করিনি, সেই কারণে। করলে হয়তোবা ভালোই লাগতো, এই আর কি। আর গ্রামে এসে বাচ্চারা যে কি পরিমাণ খুশি, বিশেষ করে রায়ান, তারপরে মিহি, মিনহা, এদেরকে তো আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না, এতটাই আনন্দ করছে। হ্যাঁ, কষ্ট হয়ে গেছে এবার আসতে। হ্যাঁ, কেন? তো এটা চলছে রাতের রান্না বান্না। আমার শ্বশুরবাড়িতে কিন্তু রান্না বান্না সব বাহিরেই করে। ভিতরেও কিন্তু রান্নাঘর আছে, আবার বাহিরেও রান্না করে। মানে গ্রামের বাড়িতে দেখবেন যে বাহিরে খোলামেলা ইয়াতে রান্না করতে বেশি সবাই পছন্দ করে। আর আবার আরেকটা কথা আমি বলে দেই, আমার শ্বশুরবাড়িতে কিন্তু এখনো নতুন করে ঘর করেনি। মানে এটা হচ্ছে কিন্তু অনেক পুরনো, অনেক বছর আগের ঘর বলতে গেলে, আমার হাজবেন্ডের ছোটোবেলার ঘর বলতে গেলে এটা। তো এখন কিন্তু নতুন করে ঘর দেওয়ার প্ল্যান আছে সামনে, হয়তোবা 1 বছর বা 1.5 বছরের মধ্যে হয়তোবা নতুন ঘর করবে। কেউ ঘর নিয়ে কথা বলবে বা বলতে পারে, সেই কারণে আসলে আমি বলে দিচ্ছি নতুন করে সামনে ঘর করবে, এই আর কি। তো এখন যা আছে তাই চলছে, আগেরটাই পুরোনোটাই। এই তো রাতে হচ্ছে মুরগির মাংস রান্না করছে। আর আজকের ভিডিওটা আমি আজকে থেকে আগামীকাল অবধি রেখেছি। আশা করছি পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর আমার কাছে না চুলার রান্নাগুলো না অনেক বেশি মজা লাগে। আর গ্রামের সবচাইতে বেশি ফ্রেশ মাছগুলো বেশি ভালো লাগে। হাতে হাতে কিন্তু দেখা যায় কি, বরফে রাখা হয় না মাছগুলো। মানে বাজারে সাগর থেকে তুলেই কিন্তু বাজারে নিয়ে আসে। বাজার থেকেই কিন্তু ঘরে যে একটা ফ্রেশনেস পাওয়া যায়, সেটা কিন্তু অন্য কোথায় কিন্তু সেটা তেমন পাওয়া যায় না। আর হচ্ছে চুলায় কিন্তু রান্না করলে খুব দ্রুত হয়ে যায়। আর আমার শ্বশুরবাড়িতে তো একেবারে 3টা চুলা। মানে অনেক সময় যখন তাড়াহুড়া হয় বা মেহমান আসে, তখন কিন্তু একসাথে 3টা চুলাতে রান্না করে সবাই মিলে তারপরে একসাথে খাই। যখন থাকে তখন সবাই থাকে, আর যখন থাকে না তখন তেমন কেউই থাকে না, এরকম আর কি। তো এখন যেহেতু সবাই আসছে, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগবে। যেহেতু আমার ফুফি শাশুড়িও এসেছে আমাদের সাথে, এরপরে হচ্ছে আমার চাচি শাশুড়িও আসবে আগামীকালকে। এরপরে হচ্ছে আবার ভাবিও আসছে, মেজো যাও আসছে কালকে। সব মিলিয়ে না পুরো ফ্যামিলি একেবারে ভরপুর, একেবারে ফুলফিল থাকবে। অনেক বেশি আনন্দ হবে, বাচ্চারা তো অনেক বেশি মজা করবে। বুড়াদের চাইতে চাইতে না বাচ্চাদের আনন্দটাই সবচাইতে বেশি দেখার থাকে। মিহি মিনহা দেখা যায় এ দরজা দিয়ে ঢুকলো, ওই দরজা দিয়ে বের হলো, বা রোডে গেল। তো আমি মনে হয় প্রথমে বলেছি এটা মুরগি রান্না করছে, আসলে এটা মুরগি রান্না না, এটা হচ্ছে হাঁস রান্না করা হচ্ছে কালকে সকালবেলা খোলা যা পিঠা দিয়ে খাওয়ার জন্য। চিতই পিঠা যেটা বলে আর কি, পাতলা। তো ওটা দিয়ে কিন্তু হাঁসের মাংস খেতে অনেক বেশি মজা লাগে, যেহেতু কালকে সকালবেলা সবাই থাকবে আর ভাবিরাও এসে সকালে নাস্তা করবে। তো সেই জন্য হচ্ছে হাঁসের মাংস রান্না করা হচ্ছে। আমার শ্বশুরবাড়িতে দেখা যায় কি, মানে হাঁসের মাংসটা একটু বেশি সবাই পছন্দ করে, আর গরুর মাংস। আর হাঁসের মাংস মানে শীত আসলে দেখা যায় কি, হাঁসের মাংস থাকবে, চিতই পিঠা থাকবে, এটা সেটা সবাই আসে। আর দেখা যায় কি, মানে মানে ওর বাহিরে থেকে অনেক লোকজন আসে, তখন দেখা যায় কি অনেক ভালো লাগে।
আমার এখানে তো একটা ফার্মের ডিম চলিয়েছে আল্লাহ আমি তো বলে দিও দিস এই যে ফার্মের ডিম এসে করতে কইতেন গেছেন মনি মনি স্যান্ডউইচ খানি এখানে কিভাবে পাঠাবে এখানে পাঠিয়ে দিতে তারিখ দিয়ে পাঠাবে কি একটা বদরসন দেখেন তো কই না কি দিমুক দেয়া যা কি বাজাবি তো চাই এই তিরে ফাটাই ঠিক আছে কি তুমি এটা দেখি এগুলো খাটার মধ্যে ওই কর্নার দিয়ে ভাস করে রাখো সব গুছাই ফেলো যাও এবার ডিম আরো দি মুরগির ডিম দি এরা আইসারে নিয়ে নি দে আইসারে এই আইসারে নিয়ে সানাটা বলতে এখানে নি এই লাগে না এই লাগে পুরা এই পিছনের উপর বাড়িটা কিসে বাড়ি মনি হ্যান্ডউইচ স্ট্যান্ড জানি না সুজন কিছু কে জানে আন্দাজ কত লাগে আসো পাকড়া ওটা দেখো 5 আরে আয়শা কই শুধু শুধু দেন যেগুলো কই ওটাকে বড় থেকে দিবেন একটা নতুন খোলা যে সেজন্য আশরাফি দেখো জানলায় বাড়ি খাবে আহিয়ান তো আরো দূরে চলে গেছে আহিয়ান এই দাদা ভাই কোনটা দাদা ভাই দেখো তো একটু খুলে উঠো
2 দিন আগে হচ্ছে ভাইয়া বড় বড় মাছ পাঠিয়েছে, সেগুলো যে ডিপ ফ্রিজে রাখার পরে একদম বরফ জমে গিয়েছে, একটার সাথে এত বেশি লেগে গিয়েছে, মানে এগুলাকে ছাড়াতে পানি ডালতে হয়েছে। যেহেতু ডিপ ফ্রিজে সারাক্ষণ মানে কারেন্টও ফুল টাইম ছিল, আসলে আগে হাতে হাতে কারেন্ট ফুল টাইম থাকতো না, এখন আবার থাকে। এগুলো 10 টাকা, তো অনেক সস্তা। এতগুলো শাক যদি 10 টাকা হয়, মানে খুঁজে নিয়ে আসে সেজন্য সস্তা, মানে খুঁজার কোনো দাম নাই এটা আর কি। কিন্তু কষ্ট একটা রুটি তুলতে কত কষ্ট। এই যে দেখেন কত শাক, তার এক ফোন নিচে টানছি না, এই যে নিয়ে আসছি না। আর গাছি দিন হিঙ্গেন দেখালে নয়তো 10 কেজি ওজনের আনছে না মাহির ভাষা। এটা ম্যাক্সিমাম কয় কেজি হবে? এটা আমি আজকে মাপবো। 5 কেজি না 6 কেজি? এটা 6-7 কেজির কুড়াল মাছ, মাশাআল্লাহ। ও আল্লাহ, আর এখানে মাছ কয়টা দেখেন, মাছ হইছে 9টা। মাশাআল্লাহ। ভিডিওতে কিন্তু মনে হচ্ছে এগুলো ছোট, ভিডিওতে ছোট দেখাচ্ছে, মানে ছোট জিনিস অনেক সময় বড় দেখায়, আবার বড় জিনিস অনেক সময় ছোট দেখায়। মনো এখন তো বালতি রান্না করে দিছি, ছোটটা রান্না করে দিছি। 1.5 কেজি। এটা সবচেয়ে বড়। আজকে কোনটা রান্না করবে? বড়টা। কাটবে কে? 10 কেজি ওজনটা কাটি গেলা আম্মা। যেটা 10 কেজি ওজন থাকে, মাহির বাবা ভিডিও কল ধরে রাখো, কে কাটে আর সামুই যে কে কাটতে হাইবো, আম্মা কো কি কাটতে হাইবো, মানে কি আই কাটো মাছের হানি কিনে কেন মুখে না হলো আসলে আমার টস টস করে কাটি গেলা। আমার স্কুলে ব্যাগে তুমি একটা রোজ দেখো আগে তুই এক কলকে পানি নিয়ে আয়। দাঁড়া টাকাটি বের করে টাকার ইয়া হয়ে যাবে। দে মেটা দাও। তো কি হইলো ব্যাপারটা? কি হইলো? দাঁড়া মিটান চাই ও পানি দিতে হবে, পানি দিতে হবে। ছুরি নাই, এনে গ্রামে ফাঁক করে করে ইয়া করতে পারবে তো। কোন ধরে চুরি দিয়ে কি চেষ্টা করতেছ? তাই না? পানি আন তো বুকাট করে দে একটু। লোয়ারা হার মারে এর একটু ঠেলা দেব নি। এত বড় ইয়া হয়ে গেছে। প্রচুর বড় কয় ডিগ্রিটার মধ্যে। ইয়ানে দিস না বাবা, কিছুক্ষণ হলে শেষ হয়ে যাবে, কারেন্ট তো আইয়ে না। ও এক কলসি লইয়া ঘর কোন কলসি আপা মি আপা শুধু মিহি না আরেকজন আছে আহিয়ান আদিয়ান তো গোসল লেখা গো। হ্যাঁ এটা 3 বার করব। আহিয়ান আই পানি পিও না, আমার ভয় লাগে। ঠিক আছে মা আমাকে গোসল করাইছে, লাগাতার কাটতে এটা হাতিয়া শিখে লাগতেছে। গোসল কর তোরে কি দিতে হবে? বহু কষ্টের পরে এদেরকে আলাদা করা গেল, একটার গায়ে থেকে একটা আলাদা করা গেল। অনেক বেশি কষ্ট হয়েছে সবার, কারণ এত বেশি বরফ জমে গিয়েছিল, মানে ছাড়ানোই যাচ্ছিল না। তো এখানে কিন্তু অলরেডি মুরগি, তারপরে হচ্ছে মাছ, সব কিছুর আয়োজন শুরু হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, আজকে রান্না বান্না অনেক ভিডিও করা হয়েছিল, খাওয়া দাওয়া সব মেলাই, তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তো চিন্তা করলাম যে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।